Assalamu alaikum, my dear student. Welcome 10 to 1 to my class, especially for English second paper. I think that this class will be more helpful for you to understand today's topics. Today's topic is assertive to imperative sentence. So, dear students, before starting my class, we need to know some basic ideas about imperative sentence. আমরা আজকে যে আলোচনার বিষয় সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে হবে। সেটা হচ্ছে আমাদের যে শর্ট যে সিলেবাস যশোর বোর্ড থেকে প্রকাশিত হয়েছে সেই সিলেবাস অনুসারে কিন্তু আমাদের যে টপিকস আজকে যেটা অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ সেটা কিন্তু আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। সো আমরা আজকে আমরা অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ করার পূর্বে কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা আইডেন্টিফাই করতে পারি সেই সম্পর্কে আমরা ধারণা নেব। সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের বাংলা যদি আমরা বলি আদেশ, নিষেধ, অনুরোধ, অনুমতি, প্রস্তাব জাতীয় কোনো সেন্টেন্সকে আমরা যখন প্রকাশ করতে চাই সেটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের অন্তর্ভুক্ত হবে। তো আমাদের প্রথমে ডু নট, ডোন্ট বা নেভার দ্বারা কিন্তু আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে। তারপর আছে মূল ভার্ব দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে। প্লিজ অথবা কাইন্ডলি দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে। লেট অথবা লেটস দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে। সো ডিয়ার স্টুডেন্ট, আমরা কিভাবে অ্যাসার্টিভকে ইম্পারেটিভে রূপান্তরিত করতে হয় সেই বিষয়ে আমরা বিস্তারিত দেখব। আমাদের রুলস নম্বর 1 সেটা হচ্ছে যে সেন্টেন্স সেকেন্ড পারসন দ্বারা শুরু হয়, অর্থাৎ আমাদের সাবজেক্ট যখন সেকেন্ড পারসন হবে তখন আমরা কিভাবে ইম্পারেটিভে রূপান্তরিত করব। সেটা হলো ইউ সেকেন্ড পারসন সাবজেক্টের পরে যখন মূল ভার্ব থাকবে তখন কিন্তু আমাদের সেই মূল ভার্ব থেকে অ্যানসার লেখা শুরু করতে হবে, অর্থাৎ এটাকে আমরা ইম্পারেটিভ করলে হবে রিড দা বুক। নাম্বার বি আছে ইউ ক্যান গো নাও, অর্থাৎ সাবজেক্টের পরে যখন কোনো মডাল ভার্ব থাকবে ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, যে মডাল ভার্বের পরে থেকে কিন্তু আমাদের মূল ভার্ব থাকবে, সেই মূল ভার্ব থেকে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে, অর্থাৎ go now. নাম্বার 6 আছে you shouldn't waste your time। এখানে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স শুরু করার জন্য সেন্টেন্স যদি মডাল ভার্বের সাথে নেগেটিভ বা নট আকারে থাকে সেটা কিন্তু আমাদের শুরু করতে হবে নেভার দ্বারা, সরি ডু নট দিলেও হচ্ছে, ডু নট দিয়ে করা যাচ্ছে, ডোন্ট waste your time। নাম্বার 3 আছে you don't disturb others। এখানে কিন্তু আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে যেটা যে বৈশিষ্ট্য ছিল সেখানে কিন্তু ডু নট দ্বারা কিন্তু আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়। তো আমাদের সেন্টেন্সে যদি ডু নট থাকে সেই ডু নট থেকে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স লেখা শুরু হবে। অ্যানসারটা হচ্ছে ডোন্ট ডিস্টার্ব আদার্স। আমরা আরেকটা দেখি, সেটা হচ্ছে you should never hurt others। এটাকে যদি আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করি তাহলে কিন্তু আমাদের সেন্টেন্সটা শুরু করতে হবে নেভার থেকে শুরু করতে হবে, কারণ আমরা অলরেডি দেখছি যে ডোন্ট বা নেভার দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়। আমাদের সেন্টেন্সে যেহেতু নেভার আছে অ্যানসার লেখা শুরু করতে হবে নেভার থেকে, নেভার আর আদার্স। তো আমি আশা করি যে আমরা রুলস নাম্বার 1 সেই বিষয় সম্পর্কিত যে প্রশ্নগুলো থাকবে সেটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আমরা কিভাবে অ্যাসার্টিভকে ইম্পারেটিভে করতে হয় আরও একটা রুলস আছে সেটা আমরা পরবর্তীভাবে দেখব। অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ করার জন্য রুলস নাম্বার 2 আছে, সেটা হচ্ছে সেন্টেন্সটিতে যদি ফার্স্ট পারসন ও থার্ড পারসন দ্বারা শুরু হয় তবে লেট বা লেটস দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্সের উত্তর লিখতে হবে। অর্থাৎ আমরা एग्जांपलগুলো লক্ষ্য করি আই প্লে ক্রিকেট। এখানে কিন্তু আমাদের সেন্টেন্সটাতে সাবজেক্ট কিন্তু ফার্স্ট পারসন আছে। সো আমরা শুরু করব লেট অথবা লেটস দ্বারা।
তো এখানে একটু পার্থক্য আছে। লেটস কখন হবে, যখন আমাদের ফার্স্ট পারসন শুধুমাত্র উই থাকবে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের লেটস দিতে হবে, আর অন্য ক্ষেত্রে শুধুমাত্র লেট দ্বারা হবে। আমাদের এখান থেকে যে आंसर সেটা হচ্ছে লেট। তো লেটের পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম লিখতে হবে। সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম অর্থাৎ আই এর অবজেক্টিভ ফর্ম কি হবে, মি হবে। লেট মি, তারপরে অবশ্যই যেটা থাকবে সেটা বসাইতে হবে। লেট মি পেলে এদিকে। নাম্বার 2 তে বি তে আছে উই গো টু স্কুল। সো আমরা বলছিলাম যে সেন্টেন্সটিতে যদি ফার্স্ট পারসন উই থাকে তখন কিন্তু শুরু করতে হবে লেটস দ্বারা। লেটস গো টু স্কুল। আমরা কিন্তু একটু আগে বলছিলাম যে লেটের পরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাইতে হবে। তো এখানে লেট আস, এটা যদি আমরা কন্ট্রাকশন হিসেবে লিখি তাহলে কিন্তু লেটস হয়। এজন্য কিন্তু আমাদের যখনই সাবজেক্টটা উই থাকবে তখন শুধুমাত্র লেটস দ্বারা শুরু করতে হবে, অন্য ক্ষেত্রে লেট দ্বারা শুরু করতে হবে। সি নাম্বার আছে উই শুডন্ট ওয়েস্ট টাইম। এটা কিন্তু আমাদের শুরু হচ্ছে লেটস দ্বারা, লেটস, এবং সেন্টেন্সটি নেগেটিভ আছে এজন্য কিন্তু আমাদের নেগেটিভ ফর্ম বের করতে হবে, লেটস নট ওয়েস্ট টাইম। ডি নাম্বার আছে হি ভিজিটস মি। থার্ড পারসন দ্বারা সেন্টেন্সটি শুরু আছে, আমরা অ্যানসার লেখার জন্য ব্যবহার করব লেট, এবং সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম আছে হিম। লেটস হিম ভিজিট মি। এখানে একটা বিষয় উল্লেখ আছে, লেট দ্বারা সেন্টেন্স যখন শুরু করতেছি আমরা তখন কিন্তু সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম আসছে এবং যে মূল ভার্ব থাকবে সেই মূল ভার্বের কিন্তু সাথে যে এস বাই এস যুক্ত যদি কোনো শব্দ থাকে সেই এস বাই এস বাদ দিয়ে মূল ভার্বটা কিন্তু আমাদের লিখতে হবে। কারণ ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়মটা কি, যে মূল ভার্ব দ্বারা কিন্তু সেন্টেন্সটা শুরু করতে হয়। আমরা আরো কিছু উদাহরণ সেই পাশে দেখি। থার্ড পারসনের রানা সিংস আ সং, মানে আমাদের সেন্টেন্সটা শুরু হবে কিন্তু লেট দ্বারা শুরু হবে, লেট, এবং আমরা জানি যে রানা এটা অবজেক্ট, আমরা কিন্তু সেই নামটি আমরা বসাবো এখানে লেট রানা সিং। সিং কিন্তু এখানে বসানো লাগে না, কারণ কি ইম্পারেটিভ সেন্টেন্সে মূল ভাব বসাইতে হয়। লেট রানা সিং আ সং। নাম্বার 8 আছে she doesn't hate others। এর আছে হচ্ছে লেট, she এর অবজেক্ট হচ্ছে আর, এটা একটু চেঞ্জ করি, সেটা হচ্ছে যে লেটের পরে কিন্তু নট দিলে মিনিংটা সুন্দর হয়, যে লেট নট আর সো আমরা অ্যাসার্টিভস টু ইম্পারেটিভ করার জন্য ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন সম্পর্কিত যে প্রশ্নগুলো আমি আশা করছি যে এই যে এক্সারসাইজগুলো করছি এখানে কিন্তু আমরা সেই অ্যানসারগুলো পেয়ে যাচ্ছি। আমরা অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ করার জন্য জাস্ট আর একটা রুলস আছে, সেই রুলসটা আমরা এখন দেখতে দেখব। রুলস নাম্বার 3 তে আছে অ্যাসার্টিভ সেন্টেন্সটিতে রিকোয়েস্ট অথবা রিকোয়েস্টেড থাকলে প্লিজ অথবা কাইন্ডলি দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে। আমরা উদাহরণ দেখি, আই রিকোয়েস্টেড হিম টু ডু দ্য ওয়ার্ক। সো আমাদের সেন্টেন্সে কিন্তু রিকোয়েস্ট বা রিকোয়েস্টেড জাতীয় শব্দ আছে। সো আমরা এই সেন্টেন্সটা প্লিজ অথবা কাইন্ডলি দ্বারা শুরু করব এবং তারপরে মূল ভার্ব থেকে আমরা লেখা শুরু করব, অর্থাৎ প্লিজ অথবা কাইন্ডলি ডু দ্য ওয়ার্ক। ডিয়ার স্টুডেন্ট, আমি আশা করি যে আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই সহায়ক হবে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করা। থ্যাঙ্কস ফর এভরিওয়ান টু ওয়াচ মাই ক্লাস, and I think that we will again meet our next class. Till then, stay well. Allah Hafiz.